হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি তোমাদের জন্য কিন্তু সকলেরই খুব একটা প্রিয় রেসিপি নিয়ে এসেছি। বলা যেতে পারে ওই প্রিয় রেসিপিটারই এটা একটা কিউট ভার্সন নিয়ে এসেছি, যেটা বাচ্চাদের থেকে বড়দের সকলেরই প্রিয়। আর এমন বৃষ্টির দিনে যদি বিকেলবেলা এইটা পাওয়া যায় চা বা কফির সাথে, তাহলে তো জমেই যায় বিকেলটা। বাইরে তো তোমরা আলুর চপ অনেক খেয়েই দেখেছো, ঘরে এমন একটা নিত্য নতুন আর এমন কিউট ভার্সন আলুর চপও তোমরা একটুখানি দেখো যে কিভাবে বানানো হয়। এইটার নাম হচ্ছে মিনি আলুর চপ। দেখতেই কতটা কিউট লাগছে না, আর খেতে ভাবো কতটা ভালো হবে। সো দেখা যাক আমাদের মিনি আলুর চপ কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা আলুগুলোকে সিদ্ধ বসাবো। তো আমরা একটা কন্টেনার নিয়ে নিলাম, কন্টেনারের মধ্যে জল নিয়ে নিলাম। জলটিকে আমরা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর আলুর আমরা আগের থেকেই কিন্তু পিল করে রেখেছিলাম। তো এই আলুগুলোকে আমরা ছোট ছোট করে এবার কেটে নিচ্ছি। আলুগুলোকে ছোট ছোট কাটার জন্য একটাই রিজন, যে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওজন্য আমরা ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিচ্ছি। সত্যি কথা বলছি, এটা খেতে এতটাই ভালো হয় না কি বলবো। বিকেলবেলা তোমরা মুড়ি বা এগুলোর সাথে তো এনজয় করতেই পারো, বাট এটা একটু মিনি ভার্সন। তোমরা চিলি সস বা টমেটো সস দিয়েও ইকুয়ালি এনজয় করতে পারো। আর সাথে যদি এক কাপ কফি বা চা হয়, তাহলে তো আলাদাই ব্যাপার। আর এমন একটা সিজনের জন্য না এইসব স্ন্যাক্সগুলো একদম পারফেক্ট। বাইরে বৃষ্টি, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আর এমন গরম গরম স্ন্যাক্স। তারপর আমরা আলুগুলো কেটে কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা ম্যাশারের সাহায্যে ভালো করে আমরা ম্যাশ করে নেব, যেন আলুর ওই একটুখানি বড় বড় টুকরো যদি থেকে থাকে না, তাহলে এই মিনি চপগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। তো আলুগুলো যেন খুব ভালো করে মাখা হয়, তোমরা এটা কিন্তু দেখে নেবে। আমাদের আলুগুলো ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার ওর মধ্যে সব মশলা পড়বে। প্রথমে আমরা ওর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর আমরা ওর মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপর আমরা গোলমরিচের গুঁড়ো দিলাম। আমরা একটু ঝাল ঝাল এটা বানাবো, তো একটু বেশি করেই দেব। তারপর ওর মধ্যে আমরা অরিগানো দিয়ে দিলাম, আর আমরা এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, আর একটুখানি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। একটুখানি আমরা ওটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপর ওটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। বেসিক্যালি এটা আমাদের ট্রেডিশনাল আলুর চপেরই একটা নতুন মিনি ভার্সন। সিরিয়াসলি বলছি, তোমরা কিন্তু ঝটপট এটা বাড়িতে বানাও, কারণ এটা খেতে খুবই ভালো হয়, কিছু বলার মতো নেই। আর দেখো, আমাদের আলুটা মাখার পর কিন্তু দেখতে ঠিক এমনই লাগবে। তারপর আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তারপর আমরা তেলটাকে কিছুক্ষণ গরম করতে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা তেলে কিন্তু আলুগুলো যদি বল দিয়ে দাও, তাহলে কিন্তু ভাজা ভালো হবে না। তারপর আমরা এমনি ছোট ছোট বল বানাবো। বল বানিয়ে আমরা ওই গরম তেলে ওটা দিয়ে দেবো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ তোমরা আমাদের পাশে থেকো, আমাদের সাবস্ক্রাইব করো। তাহলে কি বলো তো, তোমাদের ওই একটা সাবস্ক্রাইবই আমাদেরকে এতটাই এনকারেজমেন্ট করে তুলে দিতে পারে না, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের জন্য ওটা খুবই মূল্যবান জিনিস। তো তোমরা কিন্তু প্লিজ আমাদের পাশে থেকো। আর তোমাদের সকলের আশীর্বাদেই কিন্তু আমরা বড় হতে পারবো। দেখো, আমরা এমনি ছোট ছোট করে আলুর বল বানিয়ে আমরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। ঠিক আমাদের কিন্তু এমনই লাগবে বলগুলো দেখতে ভাজার পর। আর এই স্ন্যাক্সটার ব্যাপারে
কি বা এত বলবো তোমাদের, কারণ আলু এমন একটা জিনিস যে সকলেরই প্রিয়। আর দেখো আমাদের মিনি আলু চপ ইজ রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। থ্যাংক ইউ। তোমরা এটা চটপট বাড়িতে বানাও আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কির সাথে এটা এনজয় করলে। আবার তোমাদের সাথে দেখা হবে এমনই নিত্য নতুন ভালো রেসিপি নিয়ে। টিল দেন বাই বাই। অ্যান্ড সকলেই তোমরা ভালো থেকো। আর এই রেসিপিটা কিন্তু আমায় বানিয়ে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো।